আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গত রমজানের পরে সুস্থ রেখে আমাদেরকে হায়াত দীর্ঘায়িত করে এই রমজানের একেবারে দ্বার প্রান্তে যে আল্লাহ আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন, সেই আল্লাহর জন্য প্রশংসা আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন এবং রমাদানের যথাযথ মূল্যায়ন করে রমজানের বিধিবিধান হুকুম আহকাম পালন করে যাতে আমরা আল্লাহর নৈকট্য বান্দা হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য ইবাদতে সব সময় আত্মনিয়োগ করতেন। বিশেষ করে রমাদান মাসে, যখন রমাদান মাস আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম, কিয়াম, তেলাওয়াত, দান, সাদকা এমন কোনো ইবাদত ছিল না, এমন কোনো ভালো কাজ বাদ ছিল না যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মনিয়োগ করেননি এবং সময় দেননি, কাজ করেননি। সেই রাসূলের জন্য অযুত দ্বারায় বর্ষিত শান্তির বাণী আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ানে কেরাম, আমরা রমজানের প্রস্তুতি স্বরূপ গত জুমাতে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হলো কোরআন আপনার পক্ষে না বিপক্ষে। কোরআনুল কারীম মহাগ্রন্থ আল কোরআন এটা কিয়ামতের দিন একটা অবস্থান নিবে। এটাকে যদি আপনি আপনার পক্ষে নিতে পারেন, এটার হুকুম আহকাম, এটার বিধিবিধান, এটার যে আপনার হক রয়েছে, অধিকার রয়েছে, এগুলি পালনের মাধ্যমে যদি আপনি আপনার পক্ষে নিতে পারেন, তাহলে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর কোরআন আপনার জন্য সুপারিশ করবে, কোরআন আপনার জন্য ছায়া দিবে, কোরআন আপনার জন্য কবরের আযাবকে বাধা দিবে। আর যদি আপনি কোরআনকে আপনার পক্ষে না নিতে পারেন, হুকুম আহকাম বিধিবিধান পালন না করেন, তাহলে কোরআন আপনার বিপক্ষে অবস্থান নিবে। এবং কোরআন আপনার বিপক্ষে অবস্থান নিবে মানে কোরআন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে, সেই রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নালিশ পেশ করবেন। সালাত পড়ে না এই জন্য নালিশ পেশ করবেন না, যাকাত দেন নাই আপনি এই জন্য নালিশ পেশ করবেন না, আল্লাহর দরবারে বিচার দায়ের করবেন না, আপনি হজ করতে পারেন নাই এই জন্য দায়ের করবেন না, শুধু একটা কারণে দায়ের করবেন। ওয়াকালা রাসূলু ইন্না রব্বি ইন্না হাযাল কওম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিষয়ে আল্লাহর কাছে আরজি পেশ করবেন, ও আমার রব, এই যে কওম আপনি দেখতে পাচ্ছেন, আমার উম্মতের এই সম্প্রদায়, তারা কোরআনকে পরিত্যাগ করেছে, এইটা বলে আপনার বিপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন, আল্লাহর কাছে বিচার চাইবেন। তো এই কোরআনকে এই জন্য আমাদের পক্ষে নিতে হবে, কোরআনের হক আদায়ের মাধ্যমে পক্ষে নিতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের যথাযথ হক পালনের মাধ্যমে কোরআন যাতে আমাদের পক্ষে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারক 12টি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এই মাস আমাদের একেবারে দ্বার প্রান্তে চলে আসছে, দরজায় কড়া নাড়ার মতো অবস্থা। আপনার বাড়িতে একজন মেহমান আসবে, আপনি শুনতে পেয়েছেন, বাড়ি থেকে রওনা দিয়েছে, সে আসতেছে, হ্যাঁ, আস্তে আস্তে যখন আপনার বাড়িতে কড়া নাড়ে, কলিং বেল টিপে দেয়, তখন একেবারে মনে করলেন চলে এসেছে। তো রমাদানুল মুবারক সেই অবস্থায় চলে এসছে। আমরা আগে থেকেই আপনারা রমাদানের প্রস্তুতিমূলক অনেক আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ। গত জুমাতে অনেক সুন্দর আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা আপনারা শুনেছেন। আশা করি যে রমজানের জন্য আপনারা সার্বিকভাবে মানসিকভাবে আপনারা প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রস্তুতিকে কবুল করুক এবং রমজানে যাতে আমরা যথাযথ ইবাদত করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারক যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য রমাদান আসার সাথে সাথে, আল্লাহর তো রহমত বরকত সবসময় আছে বান্দার উপরে, দয়া দিয়ে রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে আবদ্ধ করে রেখেছেন তার নিয়ামত দিয়ে। কিন্তু রমজান আসার সাথে সাথে এক্সট্রা আরো কিছু তিনি রহমত দেন, বরকত দেন, নিয়ামত দেন। সেগুলি কি? রমাদানের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাগুলি খুলে দেন।
যেটা কিন্তু সবসময় খোলা থাকে না, মাঝে মধ্যে খোলে আল্লাহ রাব্বুল আলামিন, আজান দিলে খোলেন, শেষ রাত্রে খোলেন। কিন্তু রমাদান আসার সাথে সাথে চাঁদ উঠছে, আকাশের দরজাগুলি 1 মাসের জন্য খোলা। রহমতের দরজাগুলি খুলে দেন, জান্নাতের দরজাকে খুলে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। একজন আহ্বানকারী রমজান আসার সাথে সাথে তিনি আহ্বান করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ও যারা জান্নাতে যেতে চাও, কল্যাণকামী হতে চাও, তারা এগিয়ে আসো, কারণ তোমার জন্য সকল পথ খোলা। ইয়া বাগিয়াশ শাররি আকসির, ও যারা অকল্যাণী, যারা জান্নাতে যেতে চাচ্ছ না, দুরাচার যারা লিপ্ত আছে ওখানে তোমরা দূরে যাও, এগুলি ছেড়ে দাও। এই বলে একজন আহ্বানকারী ডাকতে থাকেন। রমজান আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি কবিরা গুনাহ থেকে মুক্ত থাকেন তাহলে সগীরা গুনাহগুলি, 1 বছরের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। রমজান আসার সাথে সাথে রমজান এমন একটা সময়, যেই সময়ে সব সময় দোয়া কবুল হয়। মানে দোয়া তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, কিন্তু কিছু কিছু সময় আছে আল্লাহ সময়ের গুরুত্ব দিয়ে কবুল করেন। যেমন সালাতের শেষে, শেষ প্রহরে, যখন বৃষ্টি হয় তখন, যখন আপনি মুসাফির থাকেন তখন, হ্যাঁ, এই সময়গুলিতে আল্লাহ দোয়া কবুল করেন। কিন্তু রমজানে একেবারে দিন রাত সব সময় রোজাদারের দোয়া আল্লাহ কবুল করতে থাকেন। তো সম্মানিত উপস্থিতি, এই ফজিলতগুলি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আসলে বান্দাকে এক্সট্রা দিয়ে থাকেন, অতিরিক্ত দিয়ে থাকেন। এই যে রমজান মাসের এত ফজিলত, এত মর্যাদা, এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন রমজানকে? 12টি মাসের আর কোনো মাসে দেন নাই। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের এই জন্য মর্যাদা, বরকতময় সেই রমাদান মাস। একটা মাসের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন 12 মাসের মধ্যে, সেটা রমজান মাস। এই রমাদান মাসের যে মর্যাদা, এটা এই জন্য যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই রমজান মাসের ফজিলতটা কেন? কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য কিয়ামত পর্যন্ত যে সংবিধান দিয়েছেন, যে বিধিবিধানের গ্রন্থ দিয়েছেন, এই গ্রন্থটা এই রমজান মাসে নাজিল হয়েছে। এই কারণে রমজানের মর্যাদা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই যে রমজানের যে এত মর্যাদা, রমজানের যে এত ফজিলত, এই ফজিলতটার মূল কারণ কি? আল কোরআন। তাহলে কোরআন, এই রমজান যাতে আমাদের কোরআনময় রমজান হয়, এই জন্য আজকে আমরা এই বিষয়টা আলোচনা করব যে কোরআন নাজিলের মাস হলো রমাদান। সম্মানিত উপস্থিতি, তাইলে রমজান মাসের যে ফজিলত, এর কারণ হলো কোরআন নাজিল হয়েছে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নাজিল করছেন? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে লিপিবদ্ধ করেছেন লাউহে মাহফুজ, 7 আকাশের উপরে সংরক্ষিত ফলকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লিপিবদ্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুরক্ষিত ফলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে লিপিবদ্ধ করে রেখেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহার মধ্যে ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই রমজানের রাতে, রমজানে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনকে এই লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশের বাইতুল ইজ্জা নামক যে গড় রয়েছে, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআন নাজিল করেন বা নামিয়ে আনেন। ওইখান থেকে প্রথম আকাশের বাইতুল ইজ্জা থেকে সময় সুযোগে, প্রয়োজনের তাগিদে, সাহাবাদের প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে এই কোরআনকে কমপ্লিট করেন। আমরা যে কোরআন দেখতে পাচ্ছি আজকে, এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর থেকে শুরু হয়ে একেবারে 63 বছর পর্যন্ত দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। তাইলে এই কোরআন প্রথম যে নাজিল হয়েছিল সেটা ছিল রমজান মাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শুধু কোরআন না, এই রমজান মাসে আল্লাহ আরো যত কিতাব দিয়েছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের যে সহিফা দিয়েছেন, ছোট কিতাব, এটা পহেলা রমজান, প্রথম রমজানে দিয়েছেন। তাওরাত দিয়েছেন 6 রমজান, যেটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন যে তুর পাহাড়ে তুমি যাও, 40 দিন ইবাদত করো। পরে আল্লাহ আরো 10 দিন বৃদ্ধি করলেন, করে
যে তাওরাত তাকে দিয়েছিলেন সেটা ছিল 6 রমজান। তাফসির ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যার মধ্যে রয়েছে। জাবুর যে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে, এই জাবুর কিতাব 12ই রমাদান নাজিল হয়েছিল। ইনজিল যেটা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন সেটা নাজিল হয়েছিল 13ই রমাদান। আর আমাদের কোরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দিন প্রথম ওহী এসেছিল সেটা ছিল 24শে রমাদান। 25 তারিখ দিবাগত 24 তারিখ মানে আমরা যে বেজর রাত্র 24শে রমজান যখন শেষ হয় 25শে রমজানের যে রাত, সেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বর্ণনা আছে 21 তারিখে দিয়েছিলেন। তো শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনকে প্রথম নাজিল করেছিলেন। তো সম্মানিত উপস্থিতি, কোরআন কেন নাজিল হয়েছে? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের বর্ণনা দেওয়ার জন্য, এবং এটা হলো ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বাণী হিসাবে নাজিল করেছেন আমাদের জন্য। কোরআন হেদায়েত, হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত। কিন্তু এই হিদায়াতটা নিতে পারে কারা? যারা মুত্তাকি। আপনার ধরেন একটা অনুষ্ঠানে অনেক রান্না বান্না হয়েছে, খাবার দাবার আয়োজন করা হয়েছে, কিন্তু খাবার দাবার কে পায়? যে আমন্ত্রণ গ্রহণ করেছে, যাকে আমন্ত্রণ করা হয়েছে তিনি খাবার দাবার পায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেদায়েত করেছেন, হেদায়েত হিসেবে নাজিল করেছেন পুরো মানব জাতির জন্য। কিন্তু ওই হেদায়েতটা পাবে তারা যারা হেদায়েত গ্রহণ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম যে সূরাতুল বাকারা, কোরআনের একেবারে শুরুতে আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত দেবে, পথ দেখাবে মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়াশীল হবে, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতের বাণী দিয়ে রেখেছেন। তো সম্মানিত উপস্থিতি, তাইলে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে রমাদান মাসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে এত মর্যাদা দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন, এত ইবাদত দিয়েছেন, জান্নাতে যাওয়ার রাস্তা সুগম করেছেন। শুধু তাই নয়, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যেই রাতে, সেই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের 30 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হিসাবে ঘোষণা করেছেন। রমজানের সব দিনই গুরুত্বপূর্ণ, কিন্তু রমজানের শেষ দশক আবার বেশি গুরুত্বপূর্ণ, কারণ শেষ দশকে কোরআন নাজিল হয়েছে। কোনো বর্ণনা 21 তারিখ, কোনো বর্ণনা 24 তারিখ। আবার এই শেষ দশকের মধ্যে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সেটাকে লাইলাতুল কদর বলা হয়, সম্মানিত রাত্রি। এই রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাত্রির উপরে মর্যাদা দিয়েছেন, কারণ এই রাতে কোরআন নাজিল হয়েছে। কোরআনের কারণে মর্যাদা হলো, কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে নাজিল করেছি মুবারক রাত্রে। অনেকে এই রাত্রের ব্যাখ্যা করে আপনার লাইলাতুন নিসফু মিন শাবান, যখন শবে বরাত আছে তখন এই আয়াতের ব্যাখ্যা করে, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা ভুল, কারণ কোনো মুফাসসির এইরকম ব্যাখ্যা করেননি। হ্যাঁ, মানে প্রসিদ্ধ যে তাফসীর গ্রন্থগুলি রয়েছে কোনোটাতে এরকম বর্ণনা, বরং আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজেই করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, অন্য আয়াতে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআনকে নাজিল করেছি। আর এটা সবাই জানে যে কদরের রাত্রি কি রমজানে না শাবানে? রমাদানে, রমজান মাসে কদর রাত্রি। সুতরাং এই আয়াতের মানে ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন রমজানে কদরের রাতে কোরআন নাজিল করেছেন। এই জন্য আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাতে, যেই রাতে আমি কোরআন নাজিল করেছি, কারণ এই রাত্র মর্যাদাপূর্ণ কেন? কোরআন নাজিল করেছি। আর এই এক রাত্রে যদি কেউ ইবাদত করে, কদরের রাত পেয়ে যায়, ইবাদত করে, সেই ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যেটা আমরা জানি। কিন্তু এই মর্যাদা কেন? কোরআনের কারণে। এই মর্যাদা নাজিল হয়েছে কোরআনের কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনে মাজার 1644 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাখালা রমাদান, যখন রমাদান প্রবেশ করত, ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেন মানুষকে, সাহাবাদেরকে বলতেন, ইন্না হাযা শাহর, নিশ্চয়ই এটা এমন একটা মাস, কাদ হাযারাকুম
তোমাদের সামনে উপস্থিত হয়েছে এমন একটা মাস, ওয়াফিহি লাইলাতুন, এই মাসের মধ্যে এমন একটা রাত্র রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, এই এক রাত্র ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুলহু, যে এই রাত্রের কল্যাণ থেকে মাহরুম হলো, কল্যাণ লাভ করতে পারলো না, সে যেন সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে সম্মানিত উপস্থিতি, এই রাতের মর্যাদা কেন? কোরআনের কারণে। আরেকটা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, এবং তিনি হলেন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 হয়ে গেছে। তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে তিনি চলাফেরা করতেছেন, কিন্তু তিনি ওই মর্যাদা পাচ্ছেন না। তার যখন একেবারে বড় যৌবন, 40 বছর বয়স, তখনও তিনি মর্যাদা পাচ্ছেন না, কেউ তাকে মূল্যায়ন করতেছে না, সমাজে কোনো পরিবর্তন হচ্ছে না। আল্লাহ বলতেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে রাসূল, আমি আপনাকে পথহারা পেয়েছি। মানে আপনি কি করবেন, এদিক যাবেন না ওদিক যাবেন, কি করবেন, এরকম পেয়েছি আমি। ফাহাদা, তারপরে আমি হেদায়েত দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি জিনিস, কোরআন কি জিনিস, ঈমান কি জিনিস, এগুলো আপনি জানতেন না, আপনি এগুলো জানতেন না আল্লাহ রাসূল, আপনি এমনভাবে চলতেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 হয় অবস্থা, উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারীর হাদিস, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় চলে গেছেন। আপনারা জানেন যে তিনি হেরা গুহায় তিনি আল্লাহর ইবাদত করতেছিলেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করলেন। আর এই কোরআন নাজিলের কারণে যেই রাসূল মানে পথ হারা ছিলেন, আল্লাহ বলতেন পথ হারা, মানে আপনি কি করবেন এটা আপনি সিদ্ধান্ত নিতে পারতেছিলেন না, আপনি ঈমান কি জিনিস জানতেন না, কিতাব কি জিনিস জানতেন না, আল্লাহ রাসূল কি জিনিস জানতেন না। সেই রাসূল যখন ওহী পাইলেন, সাথে সাথে তিনি শ্রেষ্ঠ নবী হয়ে গেলেন, মক্কাতে আসলেন, দাওয়াত দিলেন। তিনি যখন ওহী পেলেন, তার চরিত্রের অবস্থা কেমন দেখেন। এমন না যে তিনি ওহী পাওয়ার পরে চরিত্রবান হয়েছেন, না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়ে তিনি বাড়িতে আসলেন, আসার পরে বলতেছেন, আমার মনে হয় আমি মারা যাব। মানে এমন জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার সচক্ষে দেখেছেন। প্রথম যখন ওহী নাজিল হয় তখন একেবারে 600 পাকা দিগন্ত ডেকে দিয়েছিল ইব্রাহিম এর মাধ্যমে, এত বড় ফেরেশতা, তিনি দেখে ভয় পেয়ে গেছিলেন। তখন খাদিজা বলেছিলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লা ইয়াখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। তার কারণ কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও চরিত্রগুলি ছিল। ইন্নাকা লাতাসিলুর রাহাম, আপনি আত্মীয়তার সম্পর্ককে আপনি রক্ষা করেন। ওয়া তাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অভাবীর বোঝা, যে বোঝা উঠাইতে পারে না তার বোঝা আপনি উঠিয়ে দেন। ওয়া তাকসিবাল মাদুম, যে উপার্জন করতে পারে না তার জন্য উপার্জন করে দেন। ওয়া তাকফি যায়ফ, আপনি মেহমানদারি করেন। ওয়া তুআইনু আলা নাওয়াইবিল হক, আপনি হকের পক্ষে দাঁড়ান। এই চরিত্রগুলি কিন্তু আগে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত হওয়ার পরে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি মক্কার সম্ভ্রান্ত বংশের আব্দুল মুত্তালিবের নাতি ছিলেন। তারপরে কিন্তু সমাজে কিছু করতে পারেননি। কিন্তু যখন কোরআন নাজিল হলো, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের 23 বছরের মধ্যে এমন একটা পরিবর্তন আনলেন, এমন একটা বিপ্লব আনলেন, এমন একটা সংস্কার আনলেন, যেটা কিয়ামত পর্যন্ত এমন সমাজ, এমন রাষ্ট্র, এমন ব্যক্তি কেউ আর গঠন করতে পারবে না। আমরা দেখেন অনেকে সংস্কার করে, অনেকে বিপ্লব আনে, অল্প কিছু, কেউ অর্থনীতির বিপ্লব আনে, কেউ সমাজনীতির বিপ্লব আনে, কেউ স্বাধীনতার বিপ্লব আনে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে এমন একটা বিপ্লব আনলেন, এমন একটা সমাজ গঠন করলেন, নারীদের অধিকার বলেন, আপনার সমাজের অধিকার বলেন, আপনার অর্থনৈতিক অধিকার বলেন, রাষ্ট্রের অধিকার বলেন, সার্বিক একটা বিপ্লব আনলেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। ওই রাসূলই কিন্তু আগের 40 বছর চরিত্র তার ভালো ছিল, তার আপনার বংশ ভালো ছিল, কিন্তু তিনি আসলে আল্লাহ বলতেছেন আপনি পথছাড়া ছিলেন। কিন্তু সেই কোরআনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের 23 বছরে এমন একটা সমাজ উপহার দিলেন, আল্লাহু আকবার।
তাহলে কোরআনের মুজিজা, কোরআনের আপনার সেই অলৌকিকত্ব এগুলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠ রাসূল হলেন তার হলো কোরআনের কারণে। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, রুহুল আমিন যাকে বলা হয়, ফেরেশতাদের সর্দার, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিলেন। কেন? কারণ তিনি কোরআন বহন করে আনতেন। কোন ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে আসতেন? জিবরাইল আলাইহিস সালাম। এই জন্য তার এত মর্যাদা, যে জিবরাইল আলাইহিস সালাম তিনি মর্যাদাবান কেন? কারণ তিনি কোরআন বহনকারী, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন। শুধু তাই নয়, আপনি দেখেন যে কোরআনের যে ভাষা, আরবি ভাষা, যেই ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আপনি দেখেন যত কারির তেলাওয়াত শোনেন দেখবেন ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন আওয়াজ, ভিন্ন ভিন্ন সুর, সবগুলি সুন্দর লাগে। আপনি দেখেন যারা গান অনিচ্ছা সত্ত্বেও শোনেন, দেখবেন এক সুরের গান যদি অন্যজন আরেকজনের সুর সুন্দর না হয় তাহলে গানটা ভালো লাগে না। মানে কি বলতেছে, কথা তো ওইগুলি বলতেছে, গানের কথা কিন্তু ঠিক আছে, কিন্তু সুর ঠিক না হওয়ার কারণে গানটা সুন্দর লাগে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী নিয়ে আসলেন, আল্লাহ যে বাণী নাজিল করলেন কোরআন, আপনি বড় বড় কারীদের শুনেন, যেমন যে এক কারীর তেলাওয়াত একরকম, আরেক কারীর তেলাওয়াত আরেক রকম, আরেক কারীর তেলাওয়াত আরেক রকম, সবগুলি সুন্দর, কেউ বলতে পারবে না যে ওইটা অসুন্দর। কারী সুন্দর হচ্ছে, কোরআনের মর্যাদা আরো বৃদ্ধি পাচ্ছে, কোরআনের সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে। এটা হলো কোরআনের ভাষাগত দিক। এবং দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, প্রত্যেক ভাষার পরিবর্তন আসে। বাংলা ভাষায় দেখেন, যারা ভাষা সম্পর্কে জানেন, আগে একটা রূপ ছিল ভাষার, ইদানিং দেখবেন আবার বাংলা একাডেমি আবার বলছে যে এইটা এভাবে লিখতে হবে, ওইটা ওইভাবে লিখতে হবে, চেঞ্জ করে দেয়। মানে ভাষার কয়েকদিন পরে বিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কিন্তু আরবি ভাষা এমন একটা ভাষা যেটা কোনো পরিবর্তন নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাজিল করেছেন এইভাবে আরবি ভাষাতে নাজিল করার কারণে কোনো পরিবর্তন নাই। এবং ধর্মীয় গ্রন্থগুলি, আগের যে ধর্মগ্রন্থগুলি, আপনি যদি বলেন যে ইনজিল, যেটা খ্রিস্টানদের, তারা বাইবেল দাবি করে, ওদেরকে যদি বলেন যে ইনজিল তো হিব্রু ভাষায় নাজিল হয়েছে অথবা ইউনানি ভাষা নাজিল হয়েছে, যেই ভাষায় নাজিল হয়েছে, অরিজিনাল ইনজিল কোথায়? সব ভাষা ট্রান্সলেট হয়ে আমি ইংলিশে পড়তেছে। কিন্তু আরবি এমন একটা ভাষা, কোরআনের ভাষা এমন একটা ভাষা, ভাষাগতভাবেও কোরআন মুজিজা। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে পয়েন্টটা, যে কোরআনের আপনার নাজিলের পরে কোরআনের যে অনুসারী ছিলেন সাহাবাগণ, তাদের কি পরিবর্তন হয়েছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহাল আখারিন। এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে উপরে উঠিয়েছিলেন, আবার একটা জাতিকে তিনি নিম্নে পতিত করেছিলেন। আবু বকর, ওমর, উসমান, আলী, তাদেরকে কে চিনত? আপনি তাদের কথা বাদ দেন, আপনি দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একেবারে নিগ্রু, কালো, কুৎসিত আফ্রিকার লোক ছিল, হাবশি গোলাম, কেউ চিনত না তাকে। কিন্তু কোরআন আসার কারণে, কোরআন মানার কারণে তার মর্যাদা এত উঁচুতে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। জান্নাতে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছেন, ইয়ে বেলাল, আমি যখন জান্নাতে গেলাম দেখলাম যে তোমার পায়ের আওয়াজ আমার সামনে সামনে। সুবহানাল্লাহ। কোথায় চলে গেছেন বেলাল? খাব্বাব কোথায় চলে গেছেন? খুবাইব কোথায় চলে গেছেন? যাদের নাম এই পৃথিবী যতদিন থাকবে ততদিন এই তাদের নাম থাকবে। তো কোরআনের কারণে একটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচুতে উঠিয়েছেন, আবার একটা দলকে আল্লাহ নিচে নামিয়েছেন। আবু জাহেল বলেন, উতবা, সাইবা বলেন, যারা অবিশ্বাসী তারাও তাদের নাম রাখে না, যে ছেলের নাম একটু কষ্ট করে বা একটু পছন্দ করে আবু জাহেল রাখি, উতবা সাইবা রাখি, ফেরাউন রাখি, নমরুদ রাখি। যারা অবিশ্বাসী তারাও এই নাম রাখে না, এত ঘৃণিত হয়েছে, কারণ কোরআনের কারণে। তো সম্মানিত উপস্থিতি, যেই কোরআন এত মর্যাদাবান, যেই কোরআনের কারণে রমজান এত মর্যাদা পেল, যেই কোরআনের কারণে লাইলাতুল কদর এত মর্যাদা পেল, যেই কোরআনের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী হলেন, যেই কোরআনের কারণে জিবরাইল আলাইহিস সালাম শ্রেষ্ঠ ফেরেশতা হলেন, যেই কোরআনের কারণে আরবি ভাষা এত উচ্চাঙ্গের ভাষা হলো, যেই কোরআনের কারণে সাহাবাগণ এত মর্যাদাবান হলেন, সেই কোরআনকে আছে না নাই? আমাদের কাছে আছে না নাই? একটু পরিবর্তন হয়েছে না ঠিক মতোই আছে? সবই আছে। কোরআন যেভাবে নাজিল হয়েছিল সেভাবেই আছে, এবং কোরআনের যে পরিবর্তন হয় নাই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিয়ে গেছেন কোরআন সেভাবেই রয়ে গেছে, কিন্তু মূল বিষয়টা কি নাই? আমল নাই। মূল বিষয়টা কি নাই? আমাদের সেটা পালন নাই, সেই বিষয়টার আমাদের মূল্যায়ন নাই। সম্মানিত উপস্থিতি, কোরআন যে তথ্য দিয়ে গেছে, কোরআনের যে তথ্য ভবিষ্যৎবাণী করে গেছে, যারা বিজ্ঞান সম্পর্কে জানেন যে কোরআনের বিজ্ঞানের যে তথ্য দিয়েছে, যখন এই বিজ্ঞানের আবিষ্কারই হয়নি, পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, মেঘমালা কিভাবে আপনার সমুদ্র থেকে পানি নিয়ে আবার কিভাবে বৃষ্টি বর্ষণ হয়, সবই বলে আছে। এমনকি ভবিষ্যৎবাণী যেগুলি দিয়েছে, আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নিয়ে ইহুদিরা যে ফেরাউনের লাশ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা খালফাকা আয়া। আমি আজকে তোমার দেহকে রেখে দিলাম যাতে করে পরবর্তীদের জন্য এটা আয়াত হয়। তা আল্লাহ যে ফেরাউনের দেহ রেখে দিলেন, এটা 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু কোনো সাহাবী প্রশ্ন করেন নাই যে আল্লাহ রাসূল ফেরাউনের দেহটা দিলে কোথায়? কোনো কাফেরও প্রশ্ন করেন নাই। এই প্রশ্নটা করেছেন গত শতাব্দীতে, এই 1907 খ্রিস্টাব্দের আগে, তার মানে আজ থেকে এই 120-25 বছর আগে। তখন সানাউল্লাহ অমৃতসরী ছিলেন তিনি, আপনি জানেন শেরে পাকিস্তান, যিনি কাদিয়ানির বিরুদ্ধে লড়াই করেছিলেন। তখন ইহুদিরা তখন প্রশ্ন করছে গত শতাব্দীতে যে আল্লাহ তো বলছে কি কোরআনে তোমরা বলো ভুল নাই, কোরআনে ভুল আছে। কোথায় ভুল আছে? বলো যে আল্লাহ বলছে ফেরাউনের দেহ আমি রেখে দেবো, তো কোথায় ফেরাউনের দেহটা? তখনও কিন্তু ফেরাউনের দেহ আবিষ্কার হয় নাই। তখন আল্লাহ সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ তিনি বলছিলেন যে আল্লাহ যেটা বলছেন এটা সত্য বলছেন, তোমাদের কাছে টেকনোলজি আছে, তোমাদের কাছে বিজ্ঞান আছে, তোমরা এটা আবিষ্কার করো, দেখো, খোঁজো। তখন তারা এই যে যেখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ উদ্ধার করেছিলেন, ফেরাউনকে নিমজ্জিত, তারা তখন ওই জায়গায় অনুসন্ধান শুরু করছে এবং দেখেন যে ফেরাউনের দেহ ওইভাবে অক্ষত আছে, যেটা এখন মিশরের জাদুঘরে আছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এমন তথ্য দিয়েছেন যেটার কোনো ভুল নেই। ভবিষ্যৎবাণী তিনি করেছেন যে কিয়ামতের আগে এই হবে, এই হবে, সব মিলে যাচ্ছে দেখেন। এবং কিয়ামত কিভাবে হবে, তো সম্মানিত উপস্থিতি, তাহলে এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ আমাদের বাড়ির কাছে আছে, বাড়ির পাশে আছে, সাথে আছে, আমার ঘরে আছে, এত একটা গ্রন্থ এত সুন্দরভাবে। আগেকার যুগে আপনারা জানেন যে কোরআন যখন নাজিল হয়েছে তখন এই লিপিবদ্ধ এভাবে ছিল না, পাহাড়ের আপনার পাথরের গায়ে চামড়ার মধ্যে লিপিবদ্ধ হতো, মুখস্থ ছিল তখন। কিন্তু এখন আমাদের কাছে বই চলে আসছে বই আকারে, কিন্তু কোরআন আর আমাদের মুখস্থ নেই। সম্মানিত উপস্থিতি, এই রমজান এসেছে, এই রমাদানের এত মর্যাদা, রমজানের এত প্রস্তুতি, এর শুধু কারণ হলো আল কোরআন। এই কোরআনকে যদি আমরা মূল্যায়ন না করি তাহলে রমজানের যথাযথ মূল্যায়ন হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন এই রমজানে আমরা কি করতে পারি তার দুই একটা কথা আমি বলবো। এক নম্বরে যেই কাজটা আমরা এই রমজানে করতে পারি কোরআনের সাথে, সেটা হলো কোরআন শিক্ষা করা। আমাদের অনেকেরই দুর্ভাগ্য, একেবারে দুঃখজনক হলেও সত্য, যে কোরআনের আমরা ধারক বাহক, যে কোরআনের অনুসারী আমরা দাবি করি, যে কোরআনের আমরা যে রাসূল যার কোরআন নাজিল হয়েছে তার উম্মত দাবি করি, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা অনেকেই কোরআন পড়তেই পারি না। মানে কোরআন দেখে দেখে পড়বো এই যোগ্যতাও এখনো আমরা অর্জন করতে পারি নাই। অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো মূর্খ মানুষ, হ্যাঁ সাধারণ মানুষ, বুঝি না কিছু। আপনি দেখেন সাধারণ বলতে কিছু নাই, সবাই অসাধারণ। আপনি যেখানে আছেন সেখানে আপনি অসাধারণ। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসায় আপনি অসাধারণ। আমি ব্যবসা করলে পারবো না, আমি একদিন দোকান দিই, দেখবেন সব বাকি দিয়ে বিক্রি করে আমার দোকান শেষ, মানে আমি ব্যবসা করতে পারতেছি না, আপনি পারতেছেন। একজন যিনি রিক্সা চালায় তিনি অসাধারণ, আপনি রিক্সায় ধরে বসেন দেখবেন রিক্সা খালে চলে যাবে, মানে সে রিক্সা চালায় অসাধারণ। যিনি লেবারি করেন তিনি অসাধারণ, আপনি একটা মাটির বোঝা লন বা আপনার একটা চালের বস্তা লন, দেখবেন আপনি হাঁটতে পারবেন না, কিন্তু সে পারতেছে। তার মানে সে যেই ক্ষেত্রে আছে সে ওই ক্ষেত্রে অসাধারণ। তা আপনি সাধারণ নন, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না, এটা হইলেন আপনার দুর্ভাগ্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই রমাদানে আমাদের একটা টার্গেট হবে যে যারা কোরআন পড়তে পারি না তাদের একটা টার্গেট হবে যে আমি কোরআন শিখব। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারী হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআন শিখে। আগে শিখার কথা বলেছি, পরে আবার সে শিখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শিক্ষার যে কি ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসের মধ্যে বললেন, আইয়ুহুম ইউহিব্বু আইয়াগদু কুল্লা ইয়াউমিন ইলা বাতহানিন আও আকিক। তোমাদের কেউ কি আছে যে প্রত্যেক দিন সকালে আকিক নামক বাজারে যাবে অথবা বাতহান নামক বাজারে যাবে, মদিনার দুই প্রান্তে দুইটা বাজার, সেখানে যাবে, ফায়াতি মিনহু বিনাকাতাইন, ওইখানে যাবে এবং দুইটা উট নিয়ে বাড়িতে চলে আসবে, ফি গায়রি ইসমিন ওয়ালা কাতি রাহমিন, কারো কোনো হুড়াহুড়ি নাই, কাউকে জবরদস্তি করেও আনা লাগবে না, সিরিয়ালও দেওয়া লাগবে না, যাবে আর নিয়ে আসবে। এরকম কি তোমরা পছন্দ করো? সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পছন্দ করি যে আমি বাজারে যাব আর দুইটা উট নিয়ে বাড়িতে চলে আসবো, এটা কে না পছন্দ করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ, তোমরা কি পারো না যে তোমরা মসজিদে আসবে, ফায়ালাম, শিখবে, আও ইয়াকরা আয়াতাইন, অথবা দুইটা আয়াত কোরআন থেকে পড়বে, খায়রুম মিন নাকাতাইন, তাইলে ওই দুইটা আয়াত পাঠ করা, অথবা তুমি পড়তে পারো না, ওই দুইটা আয়াত শিক্ষা করা, খায়রুম মিন নাকাতাইন, ওই যে বাজার থেকে দুইটা উট নিয়ে আসবে তার চেয়ে উত্তম হবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের যদি আরো হাদিস বলে আপনারা সুবহানাল্লাহই বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, কিন্তু এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে কি সুবহানাল্লাহ বলার জন্য না কাজ করার জন্য? কাজ করার জন্য। সেটা কি? সেটা হলো আমরা কোরআন শিখবো, মসজিদে আসবো এবং কোরআন শিখবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সুবহানাল্লাহ তো আমরা ভালো হলে বলবেনই, বলাই মুমিনের দায়িত্ব, কিন্তু এটার তো একটা প্রয়োগ আছে, এটার তো একটা কার্যকর আছে যে আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন শিখবেন। কত রমজান চলে গেল, কত দিন চলে গেল, দুনিয়ার জন্য কত কিছুই করলেন, কত ব্যবসা বাণিজ্য করলেন, চাকরি বাকরি করলেন, কত ভাষা শিখবেন। এর মানুষ দেখবেন জাপানে যাইবে ভাষা শিখতেছে, হ্যাঁ 3 মাস 4 মাস 5 মাসের কোর্স করে, কেন যাবে, কিছু টাকা পয়সা আনবে, সংসার চালাবে, শেষ। কিন্তু আপনি দুনিয়াটা নিয়ে এত চিন্তা করলেন, ভালো, এটা খারাপ না, অবশ্যই ভালো, কিন্তু তার চেয়ে আরো ভালো হলো আপনি আল্লাহর কালামটা শিখবেন এবং সেটা পাঠ করবেন, সেই অনুযায়ী আমল করবেন। সম্মানিত উপস্থিতি, রমজানে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। 2 নম্বর যে কাজটা সেটা হলো কোরআন পাঠ করা। আমরা অনেকেই জানি কোরআন, হয়তো পড়তে জানি, কিন্তু পড়ার জন্য আগ্রহ নেই। রমজান চলে যাচ্ছে, হয়তো চিন্তা করছেন যে এক খতম কোনো রকমে দেবো, তো প্রথম দিকে পড়ি, সময় তো আছে, শেষের দিকে আর হয় না, 10 পারা 15 পারা 12 পারায় গেছেন, রমজান শেষ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনুল কারীমকে অন্তত একবার কোরআনকে শেষ করবেন, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, এই চিন্তা আপনাদের রাখতে হবে। কোরআনকে পাঠ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনে দক্ষ, কোরআনে যারা অভিজ্ঞ, কোরআনে যারা পণ্ডিত, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ফেরেশতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে একেবারে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা, তাদের দলভুক্ত হবে। সুবহানাল্লাহ। তারপর বলছেন, ওয়াল্লাযী ইয়াকরাল কোরআন, আর যে কোরআন পাঠ করে, ওয়ায়াতাকাকা ফীহি ওয়া হুয়া শাক্কুন আলাইহি, কিন্তু কোরআন নতুন শিখছে, অল্প একটু শিখছে, 2-1 দিন ক্লাসে আসছে, তারপরে কোরআন পাঠ করতেছে, একেবারে মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না, কোরআন কষ্ট হচ্ছে উচ্চারণ করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাহু আজরান, তার জন্য ডাবল সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ আর কত সুবিধা দিবে। একটা লোক যখন গার্মেন্টসে যায়, প্রথম কয় যে তুমি শিক্ষানবিশ, মানে আগে শিখবা, অর্ধেক বেতন, যখন কাজ শিক্ষা সারবা তারপর ফুল বেতন। 1 বছর কি রাখে, অস্থায়ী নিয়োগ, দেখে যে লোকটা ভালো কিনা, তারপরে যখন ভালো হয় 1 বছর 2 বছর যায়, তখন স্থায়ী নিয়োগ হয়, বেতন বৃদ্ধি পায়। কিন্তু যখন আল্লাহর দরবারে আপনি আসবেন, আপনার চেষ্টা যখন আল্লাহর জন্য হবে, কোরআন পাঠের জন্য যখন আপনার চেষ্টা হবে, আল্লাহ বলছেন প্রথমে তাকে ডাবল দাও, তারপর যখন সে শিখে নিবে, তারপরে ফেরেশতাদের কাতারে নিয়ে যাও, তখন আর ডাবল নাই, আপনার মর্যাদা উন্নত হচ্ছে, কিন্তু বলছেন যে ফেরেশতাদের কাতারে চলে যাবে।
আর ডাবল দিবেন প্রথমেই ডাবল যখন পড়তে পারবে না। তাহলে আপনি এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও আল্লাহর কাছে কোনো অভিযোগ করতে পারবেন যে আল্লাহ আমি তো পড়তে পারি না, আমার তো মুখ দিয়ে আসতেছিল না, উচ্চারণ ঠিক মতো হয় না। আর আল্লাহ বলছে তোমার জন্য তো ডাবল নাকি, তুমি পড়তে পারবে না, তোমার কষ্ট হবে, তুমি একটু তোমার সমস্যা হবে, এই জন্য তো তোমার ডাবল নাকি, তো তুমি পড়ো নাই কেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন না পাঠ করে কোনো অজুহাত আল্লাহর কাছে চলবে না। কিয়ামতের দিন মৃত্যুর সময়, মৃত্যুর পরে যখন কবরে দেওয়া হবে মানুষকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউতার রাজুলু ফি কবরিহি, যখন মানুষকে কবরে দেওয়া হবে তখন মানুষের আযাব চলে আসবে কবরের চতুর্দিক থেকে। ফাইজা আতা মিন কিবালি রাসিহি দাফাউ তিলাওয়াতুল কোরআন, যখন মাথার দিক থেকে আযাব আসা শুরু করবে তখন কোরআন তেলাওয়াত বাধা দিবে। আর কোনো আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলি বাধা দিবে হাদিসে নেই। মাথার দিকে প্রোটেকশন দিবে শুধু কোরআন, দুই দিকে প্রোটেকশন দিবে দান সদকা, আর পিছন দিক থেকে পায়ের দিক থেকে আপনাকে রক্ষা করবে মসজিদে যে হেঁটে হেঁটে আসছেন এইটা। এই চারটা আমল, তিনটা আমল চতুর্দিকের কবর আযাব। আমরা সালাত সিয়াম করছেন, এটা নেকি আল্লাহ জান্নাত দিবেন হাসরের ময়দানে, কিন্তু কবর থেকে বাঁচবেন কিভাবে? কবর থেকে বাঁচার জন্য তিনটা আমল, কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা, আর মসজিদে হেঁটে হেঁটে মসজিদে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে কোরআন তেলাওয়াত শুনি বা রমজানে আলহামদুলিল্লাহ তারাবির সালাত, অনেকে মনে করি যে কোরআন আমরা তো সালাতেই শুনতেছি বা পড়তেছি, সালাতে তো পড়বেনই। এবং তারাবির সালাত আপনি কোরআন যদি খতম দিতে পারেন সুন্দর করে, সুন্দর করে কোরআন পড়ে, তাইলে এটা ভালো। এক খতম কেন, আপনি 2-3 খতম দেন তারাবির মধ্যে, ভালো। একটাই দিতে হবে এমন একবার নির্দিষ্ট একেবারে একটাই দিতে হবে এরকম না। আপনি যত বেশি কোরআন পড়তে পারেন, নিয়ম হলো যত বেশি কোরআন পড়তে পারেন, কিন্তু নিয়ম হলো কোরআনের তার তিল ঠিক রেখে, তার জিবিদ ঠিক রেখে। আবার যদি এই খতম দেওয়ার জন্য বা খতমের কোরআন শেষ করার জন্য যদি আমরা তাড়াহুড়া করেন, অনেক মসজিদে দেখা যায় যেটা, হাফেজ সাহেবরা মানে কি যে পড়ে বুঝেই যায় না, শেষের অক্ষরটা তা আমালুন ইয়া আমালুন একটু টান দেয়, এটা বোঝা যায়। সম্মানিত, এইরকম কোরআন পাঠ করা সকল আলেমগণ বলছেন এটা হারাম হবে, মানে এটা কোরআনের হক আদায় হবে না। সালাতে যে নেকি হওয়ার কথা ছিল এর পরিবর্তে আপনার গুনাহ হবে, কারণ কোরআনকে আপনি ঠিক রাখতে পারতেছেন না। আপনাকে তো বলে নাই আল্লাহ যে তুমি এই রমজানে তারাবির সালাতে 1 খতম দিটা, বলছে না কোথাও, বলছেই কথা বলে নাই তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আপনি পারলে 2টা দেন, 4টা দেন, 5টা দেন, না পারলে সূরা পড়েন, কিন্তু সুন্দরভাবে পড়তে হবে। আল্লাহ বলছেন ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, আল্লাহ বলছেন তো তোমরা কোরআন যখন তেলাওয়াত করবে তারতিল সহকারে পড়বা। এটা সালাতে পড়েন, সালাতের বাইরে পড়েন, কিন্তু আপনি কোরআন খতম দেওয়ার নামে যদি আপনি কোরআনের মর্যাদা ঠিক না রাখেন, পাঠ ঠিক না রাখেন, এটার জন্য গুনাহ হবে। এই জন্য কোরআন আপনি বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবি পড়েছেন সাহাবীদের সাথে। সাহাবীগণ বলতেন যে প্রথম দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক রাত্র কাটাই দিলেন, দ্বিতীয় দিন 3 ভাগের 2 ভাগ, তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কিরাত পড়তেছিলেন যে আমরা মনে করছি সাহারি মনে খাইতে পারবো না, সাহারির সময় শেষ হয়ে যাবে মনে করছি, আমরা ভয় পেয়ে গেছি। চতুর্থ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসেন নাই, সাহাবীগণ এসে জড়ো হয়েছেন মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি আসি, আমি মনে করতেছি যে তারাবির সালাত তোমাদের জন্য ফরজ করে দিবেন। এই জন্য তারাবির সালাত রমজানের মতো ফরজ নয়, তারাবির সালাত এটা নফল সালাত, আর জামাতে পড়াটা সুন্নাত। আপনার তারাবির সালাত গুরুত্বপূর্ণ নফল, কিন্তু এটা অনেকে মনে করেন যে তারাবি পড়তে পারেন আর সিয়াম রেখে কি করব, না, তারাবির সাথে সিয়ামের কোনো সম্পর্ক নাই। সিয়াম আলাদা ইবাদত, তারাবি এটা আলাদা ইবাদত। সম্মানিত উপস্থিতি, তাইলে কোরআনুল কারীম আমরা সালাতের মধ্যে সেটা পড়ি, এবং অন্য সময় এই কোরআনময় যাতে আমাদের এই রমজানটা হয়, কোরআনের সাথে যাতে আমাদের সম্পর্ক হয়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আর একটা কাজ করতে পারি, সেটা হলো কোরআন শ্রবণ করা। আপনি বাড়িতে আসেন, দোকানে আসেন, অফিসে আসেন, আপনি কোরআন, এখন মোবাইলে কোরআন পাওয়া যায়, আপনি যে কোনো কারির আপনার দিয়ে এটা শুনতে পারেন। শোনাও এটা ইবাদত, শোনা মানে মনোযোগ সহকারে শ্রবণ করা আর পাঠ করা বলা হয়েছে, রাসূল সমান সওয়াব বলা হয়েছে। মানে কোরআন যিনি শুনবেন আর যিনি পাঠ করবেন সমান সওয়াব পাবেন। তাহলে এটা শ্রবণটা আবার কিন্তু মনোযোগ। রাসূল ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহ, যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করো। আমাদের সমাজে দেখা যায় কি
যে ইসালের সওয়াবের জন্য মাহফিল, অথবা মানুষ মারা গেছে, এখন কোরআন মাইকে ছেড়ে দিছে। এটা কোরআনের সাথে বেয়াদবি। কারণ কোরআন যখন শোনা হবে, কোরআনের আওয়াজ যখন আপনার কানে আসবে, তখন আপনার দায়িত্ব হলো আপনি নীরব থেকে, চুপ থেকে মনোযোগ সহকারে শোনা। এখন আপনি মাইকে ছেড়ে দিয়েছেন, হাজার হাজার লোক শুনতেছেন, সবাই কাজ বন্ধ করে শোনা, এটা তো তার সম্ভব না। এই জন্য কোরআন মাইকে দেওয়া মানে একেবারে নিরবিচ্ছিন্নভাবে পুরো কোরআন আপনি মাইকে দিয়ে দিবেন, এটা উচিত না। কারণ এটা কোরআনের শানে যথাযথ সম্মান রক্ষা করা সবার পক্ষে সম্ভব হয় না। আর সর্বশেষ যেটা বলবো সেটা হলো কোরআন মুখস্থ করা, কোরআনের হেফজ করা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে আছে 2-3টা সূরা দিয়েই আমরা চালাই দিই, মানে সুন্নাত বলেন, নফল বলেন, ফরজ বলেন, ওই 2-4টা সূরা মুখস্থ করছি। কিন্তু কোরআন আপনার যত হেফজ থাকবে, জান্নাতে আপনার বাড়িটা তত উঁচু হবে। জান্নাতের বাড়ি তত উঁচু হবে যত আপনার কোরআন মুখস্থ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার পরে বান্দার বাড়ি বানাবেন, এখন জান্নাতের অট্টালিকা তৈরি করবেন। আল্লাহ বলবেন যে তুমি কোরআন পড়ো আর উপরে উঠতে থাকো, যতক্ষণ শেষ আয়াতটা পাঠ শেষ হবে অত তালা তোমার জন্য বিল্ডিং তৈরি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনার অবস্থা কি হবে? আমরা তো 2-3টা দিয়ে শেষ করছেন, তখন জান্নাতীরা আফসোস করবে। জান্নাতে গেলেও আফসোস থাকবে যে আল্লাহ ওই রকম জান্নাত যদি আমি পাইতাম, ওই রকম জান্নাত যদি আমার হইতো। তো সমানিত উপস্থিতি, এই জন্য এই রমজানে আমরা কোরআন শিখবো, কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআন মুখস্থ করবো। এই কাজগুলি আমরা এই রমজানে করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কোরআনময় রমাদান, এই রমজানকে যাতে আমরা এই কোরআন শিক্ষার একটা গুরুত্বপূর্ণ আসর তৈরি করতে পারি। আমাদের অনেকে বিভিন্ন কাজ আছেন, বিশেষ করে মা বোনগণ একেবারে ইফতারি বানাইতে বানাইতে একেবারে সব শেষ, মানে কোরআন পড়বে কখন তারা সময় পায় না। না, আপনি যাই করেন এটা সংসারের জন্য করতেছেন, নিজের জন্য কোরআনের জন্য প্র্যাকটিস করবেন। এর জন্য পুরুষ, মহিলা, মা বোন এবং যারাই আছেন, সন্তান, ছেলে মেয়ে, এই রমজানে কেউ বাকি থাকবে না কোরআন পাঠ ব্যতীত। সবার একটা রুটিন থাকবে যে জোহরের পরে বা সকালে, বিকালে, ইফতারের আগে, ঘুমানোর আগে আমরা কোরআন পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত জুমা জামাতের মুসল্লিন একরাম, রমজানের আগে আমি 2-একটা মাসালা বলে দিচ্ছি আপনাদেরকে। রমজানের সিয়াম পালন করা ফরজ, প্রত্যেক আকেল, বালেগ এবং সুস্থ মুসলমানের উপরে সিয়াম পালন করা ফরজ, ফরজে আইন, মানে আপনি অবশ্যই সিয়াম পালন করতে বাধ্য, করতেই হবে। কেউ যদি সিয়াম পালন না করে তাহলে তিনি গুনাহগার হবেন, কবিরা গুনাহগার হবেন। আর কেউ যদি সিয়ামকে অস্বীকার করেন যে সিয়াম বলতে কিছুই নেই, তাহলে তিনি কাফের হয়ে যাবেন। এই সিয়াম কাজা করতে পারেন 6 শ্রেণীর লোক। যিনি 1 নম্বর হলো যিনি অসুস্থ, যিনি অসুস্থ হবেন তিনি এই রমজান মাসে সিয়াম না রেখে রমজান, আগামী রমজানের যে কোনো সময় আপনি সিয়াম পালন করতে পারেন, অসুস্থ ব্যক্তি। 2 নম্বর হলো মুসাফির, যিনি সফরে যাচ্ছেন, অনেক দূরে সফরে যাচ্ছেন, কষ্টকর সফর, তিনি সিয়াম কাজা করতে পারেন। কাজা মানে একটার পরিবর্তে একটা পরবর্তী মাসে রেখে নেবেন। 3 নম্বর হলো হায়েজপ্রাপ্ত মহিলা, যাদের পিরিয়ড হয় তারাই পিরিয়ডের 3 দিন, 4 দিন, 5 দিন সিয়াম পালন করবেন না, এটাও পরবর্তীতে মা বোনগণ পালন করবেন। আর একটা হলো নিফাস, মানে যাদের বাচ্চা জন্ম হওয়ার পরে যে ব্লিডিং হয়, এটা যতদিন থাকবে তিনি সিয়াম পালন করবেন না। 5 নম্বরে হলো যিনি গর্ভবতী মহিলা, ধরেন গর্ভ একেবারে শেষ প্রান্তে 8 মাস 9 মাস এরকম চলে আসছে, যিনি সিয়াম পালন করতে তার জন্য কষ্টকর, এই জন্য তিনি সিয়াম কাজা করতে পারেন, মানে এই রমজান মাসে না রেখে 2টা 3টা 5টা 10টা যতটা না রাখবেন, রমজানের পরবর্তীতে রাখবেন। আরেকজন হলো যিনি দুগ্ধপানকারী মহিলা, যার বাচ্চা হয়েছে 2-3 মাস হয়েছে, তিনি যদি সিয়াম পালন করেন তাহলে তার হয়তো বাচ্চার সমস্যা হবে,
দুধ পাবেন না ঠিক মতো, তিনি এই 6 শ্রেণীর লোক কাজা করতে পারেন। কাজা মানে একটার পরিবর্তে একটা রমজানের পরবর্তীতে রাখবেন। আরেকটা হলো ফিদিয়া দেওয়া। 2 শ্রেণীর লোক ফিদিয়া দিতে পারেন। 1 শ্রেণীর লোক হলেন এমন অসুস্থ যিনি আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। অনেকের দাদা, অনেকের বাবা, অনেকের মুরব্বী যারা ধরেন অসুস্থ হয়ে আছেন, এমন দুরারোগ্য ব্যাধিতে পড়ছেন যে তিনি আর যে সুস্থ হবেন, ভালো হবেন, এই সিয়ামটা আবার পালন করবেন, এরকমের কোনো সম্ভাবনা নাই, তাইলে তিনি ফিদিয়া দিবেন। 2 নম্বর হলেন যে এমন বৃদ্ধ, কোনো অসুখ নাই কিন্তু শরীর এমন বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধতার কারণে তিনি চলাফেরা করতে পারেন না, কাজ করতে পারেন না, সিয়ামও রাখতে পারেন না, তাইলে তার জন্য ফিদিয়া দিবেন। ফিদিয়া হলো মিসকিনকে খাওয়াই দিবেন, অথবা হাফ সা 1.5 কেজি বা 1 কেজি চাল মিসকিনকে দিয়ে দিবেন। এটা হলো রমজানের পরে দিবেন, অথবা 5 রমজান গেলে দিবেন, রমজানটা শেষ হওয়ার পরে তারপরে দিবেন। তাইলে একটা হলো কাজা আর একটা হলো ফিদিয়া দিবেন। আর এই রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান সদকা করতেন। যাকাত অনেকে রমজানে বের করার জন্য অনেকে মুফাসসিরগণ বলছেন বা অনেক মুহাক্কিকগণ বলছেন যে রমজানে যাকাত দিতেন। যাকাতের মাস বলা হয়েছে রমজানকে, কারণ রমজান থেকে রমজান এটা হলো 1 বছর। আপনি যদি হিসাব করেন তাহলে সহজ। এজন্য যাদের যাকাত আছে, সম্পদ আছে, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এইগুলি হিসাব করে একজন আলেমের সাথে বসে নিজেদের কল্যাণের জন্য, শাস্তি থেকে বাঁচার জন্য যাকাতের ব্যবস্থা করবেন, যাকাত দিয়ে দিবেন। আর এটা হলো দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি রমজানে এত দান করতেন যে বলা হয়েছে যে প্রবাহমান বায়ুর নেই। যেমন এখন বাতাস আছে, আমরা দেখতে পাচ্ছি না, গাছের পাতাও নড়ে না, কিন্তু বাতাস কিন্তু আছে, কিন্তু যখন অনেক জোরে বাতাস আসবে তখন কিন্তু দেখতে পাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান তিনি সবসময় করতেন, কিন্তু রমজানে দেখা যেত বাতাস আসলে যেমন গাছ নড়তেছে, বাতাস আসতেছে, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান বোঝা যেত। তো সম্মানিত উপস্থিতি, আপনারা দানের হাত বাড়িয়ে দিবেন। আপনাদের মসজিদে রমজানের অনেক খরচ হয়, এজন্য মসজিদকে যাকাত থেকে আবার মসজিদে দিবেন না, দান, সাধারণ দান থেকে মসজিদে দান করবেন। আপনার বিভিন্ন ফকির, মিসকিন, আত্মীয় স্বজন, গরিব, তাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমরা রমজানকে একেবারে ইবাদতময় করতে পারি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।